দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, মোদির জায়গায় কাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল আমেরিকা, পাঠিয়েছিল কোটি কোটি টাকা। ট্রাম্পের চমকপ্রদ উন্মোচন। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আমেরিকার নতুন নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত নিয়ে একটি চমকপ্রদ উন্মোচন করেছেন। মিয়ামিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে তিনি অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসন ভারতের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য $21 মিলিয়ন প্রায় 182 কোটি টাকা পাঠিয়েছিল। ট্রাম্প এই অর্থের ব্যাপারে প্রশ্ন তুলতে গিয়ে বলেন, আমেরিকার ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন ছিল না। তিনি সরাসরি বাইডেন সরকারকে অভিযুক্ত করেছেন যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় আনার পরিকল্পনা করছিল। ট্রাম্প বলেন, ভারতে ভোটার টার্ন আউট করানোর জন্য $21 মিলিয়ন খরচ করার কী প্রয়োজন ছিল? এটা স্পষ্ট যে তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চেয়েছিল। আমাদের ভারত সরকারকে এর জবাব দিতে হবে। ট্রাম্প আরও যোগ করেন যে যখন রাশিয়া আমেরিকায় $2000 খরচ করেছিল তখন সেটি বড় বিষয় হয়েছিল, কিন্তু ভারত এত বড় টাকা পাঠানোর পর কোনো প্রশ্ন তোলা হয়নি। উল্লেখযোগ্য যে গত কয়েক বছরে ভারতীয় বিরোধী নেতাদের বহুবার আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলির সফর করা হয়েছে, যেখানে তারা এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আমেরিকা সফর এই প্রসঙ্গে বিশেষভাবে আলোচিত হয়েছিল। সেখানে তিনি মার্কিন সংসদ সদস্য ইলহান ওমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি খোলাখুলি ভারত বিরোধী মন্তব্য করেন এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন। এছাড়া রাহুল গান্ধী মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন, যার নাম পাকিস্তান ও বাংলাদেশ সরকারের অস্থিতিশীলতার সঙ্গে যুক্ত। লুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি একাধিক দেশে সরকার বিপ্লবের মধ্যে ভূমিকা পালন করেছেন এবং সরকারের বিরুদ্ধে ভুয়া আন্দোলন উস্কে দিতে দক্ষ। রাহুল গান্ধীকে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তিনি বারবার ভারতীয় গণতন্ত্র এবং সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। একবার তো রাহুল গান্ধী বলেছিলেন, ভারতের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে এবং ব্রিটেন ও আমেরিকা এটিকে নীরবভাবে দেখছে। সংসদে ক্ষমতাসীন দল এই মন্তব্যে আপত্তি জানিয়ে প্রশ্ন তুলেছিল, রাহুল গান্ধী কেন বিদেশি শক্তির সাহায্য চাইছেন? যদি তার কোনো অভিযোগ থাকে তবে তিনি তা ভারতের বক্তৃতা দিয়ে সংসদে উত্থাপন করে অথবা আদালতে যেতে পারেন। এখন ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ভারতীয় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এর আগে বিজেপি এবং অনেক বিশ্লেষক অভিযোগ করেছিলেন যে আমেরিকার ডিপ স্টেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত এজেন্ডা চালাচ্ছিল। বিজেপি নেতারা পরিষ্কার করেছেন যে আমেরিকান মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী মোদীর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, এবং যখন ট্রাম্প বাইডেন প্রশাসনকে ভারত সরকার পরিবর্তন করার চেষ্টা করার অভিযোগ করেছেন, তখন এটি স্বাভাবিক প্রশ্ন তৈরি করেছে যে আমেরিকা ভারতকে কাকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। এটি লক্ষণীয় যে বিজেপি এর আগে অভিযোগ করেছিল যে আমেরিকার প্রশাসন ভারতকে অস্থিতিশীলতা করতে চায়, যার বিরুদ্ধে আমেরিকা আপত্তি জানিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তার মন্তব্যে ইউএসএআইডি এর মাধ্যমে ভারতকে পাঠানো $21 মিলিয়ন তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভারতের মতো বড় এবং অর্থনৈতিকভাবে সক্ষম দেশকে এই ধরনের তহবিল কেন পাঠানো হয়েছিল? ট্রাম্পের এই বক্তব্য এলন মাস্কের নেতৃত্বে ডজ সংস্থার উন্মোচনের পর এসেছে, যেখানে জানানো হয়েছিল যে ইউএসএআইডি ভারতের ভোটার অংশগ্রহণ বাড়ানোর নামে $21 মিলিয়ন পাঠিয়েছিল। এই পুরো ঘটনাটি আমেরিকার প্রশাসনের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপের নিশ্চিততা প্রদান করেছে। এখন এটা পরিষ্কার হতে শুরু করেছে যে আমেরিকার আগের সরকার ভারতের মধ্যে ক্ষমতা পরিবর্তন করার পরিকল্পনা করেছিল। যখন ট্রাম্প বলেন যে বাইডেন প্রশাসন প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি অন্য কাউকে ক্ষমতায় আনতে চেয়েছিল, তখন এটি প্রশ্ন সৃষ্টি করে যে সেই অন্য ব্যক্তি কে ছিলেন। বিরোধী নেতাদের বারবার বিদেশ সফর এবং ভারত বিরোধী শক্তির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা পুরো বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে। তো দর্শক, এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।